আমরা যে খবরের দিকে নজর রাখবো, ধানখারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব। ধানখারে অনাস্থা, ইন্ডিয়া ব্লকের আনা হতে চলেছে অনাস্থা প্রস্তাব। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়। রাজা, ঠিক কি কারণে ধানখারে অনাস্থা ইন্ডিয়া ব্লকের? এটা দীর্ঘদিনের অভিযোগ যে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি সরকার পক্ষের সঙ্গে পক্ষপাতিত্ব করছেন সরকার পক্ষের। এর আগেও একাধিকবার বিরোধীরা এই অভিযোগ করেছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্যসভায় খোদ রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে ইন্ডিয়া জোট বা বিরোধী শিবির। তার মধ্যে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, বিভিন্ন বিষয়ে বিরোধীদের মধ্যে ঐক্য দেখা না গেলেও এই ক্ষেত্রে কিন্তু ঐক্যবদ্ধ বিরোধী শিবির। এবং সূত্র মারফত এখনো যেটা খবর যে 50 জনের সই লাগে অনাস্থা প্রস্তাবের ক্ষেত্রে আনার ক্ষেত্রে। সেক্ষেত্রে ইতিমধ্যেই 70 জন সাংসদ রাজ্যসভার তারা সই করে ফেলেছেন। এবং যেটা তোমার প্রথম প্রশ্ন ছিল কি কারণ, সেটা হচ্ছে যে এক, বিজেপি শিবিরকে ট্রেজারি বেঞ্চে বেশি সুযোগ সুবিধা পাইয়ে দেন ধনখড়। অন্যদিকে বিরোধী শিবিরের বক্তব্য বারবার থামিয়ে দেওয়া হয়, মিউট করে দেওয়া হয় তাদের মাইক, এবং বারবার একাধিক সময় বলতেও পর্যন্ত দেওয়া হয় না। কম সময় দেওয়া হয়, সরকার পক্ষকে বেশি সময় দেওয়া হয়, বিরোধী পক্ষকে সময় দেওয়া হয় না। এই অভিযোগ দুদিন আগে দোলা সেন রাজ্যসভার সাংসদ তিনিও করেছিলেন। তো সব মিলিয়ে এই অভিযোগ এই সেশনের জন্য নয়, প্রায় গত 1 বছর ধরে বিরোধী শিবির বারবার অভিযোগ করছে যে জগদীপ ধনখড় তিনি কিন্তু বিজেপির হয়ে পক্ষপাত দুষ্ট আচরণ করছেন, পক্ষপাতিত্ব করছেন সরকারের ক্ষেত্রে, এবং বিরোধীদের সুপযুক্ত সময় দিচ্ছেন না। সেই অভিযোগেই অনাস্থা প্রস্তাব আমার পরিকল্পনা নিয়েছে বিরোধী শিবির, যেটা এখন পর্যন্ত সূত্রের খবর। এবং সেখানে 70 জন সাংসদ ইতিমধ্যেই তাদের সই করেছেন। যদিও সেই অনাস্থা প্রস্তাব রাজ্যসভাতেই পেশ করতে হবে, জগদীপ ধনখড়ের কাছেই সেই টেবিলে অনাস্থা প্রস্তাব যাবে। এখন দেখা যাক আগামীকাল অধিবেশনের শুরুতে বিরোধীরা সেই প্রস্তাব আদৌ জমা দেয় কিনা। ধন্যবাদ রাজা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, ধানখারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে ইন্ডিয়া ব্লক। বিরোধীদের বারবার বাধার সম্মুখে পড়তে হয়েছে এবং সেক্ষেত্রে বিজেপি শিবিরে হয়ে পক্ষপাতিত্ব করেছেন জগদীপ ধনখড়। এমনই অভিযোগে প্রতিনিয়ত বাদানুবাদে জড়ানোর অভিযোগে, এমনই অভিযোগে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর 70 জন সাংসদের।